হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রেমে পড়া বারণ, পার্ট 9। লেখিকা নীলাদ্রি নীলা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। তুমি কিছু লুকাচ্ছ বড় মা? বলো, কতটুকু ব্যথা পাইছে? আমাকে দেখতে আসলো না, তার মানে অনেক বেশি ব্যথা পাইছে। আসতে চাইছিল তো আমরাই জোর করে রেখে আসছি বাসায় থেকে রেস্ট নেক। কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে করছে। দেখবি তো মা। এ কি বড় মা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে বলো? কই না তো। মারে এখন একটু ঘুমা, নয়তো মাথা যন্ত্রণা বেড়ে যাবে। উফ, মাথাটা সত্যি অনেক। সে কি রে, ডাক্তার ডাকবো? না বড় বাবা, ঘুমাইলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঘুমা তাহলে। রায়হান তোর কাছে রইলো, আমরা আবার বিকেলে আসবো। কোনো কিছুর প্রয়োজন হলে রায়হানকে বলিস, কেমন? ওকে বড় বাবা। রায়হান সারাক্ষণই রিয়ার সাথেই থাকছে। আরে রিয়া, তুই উঠছিস কেন? পানি খাবো একটু। আমাকে বললেই তো আমি দেই। তোর উঠতে হবে? এমনিতেই অনেক করছো আমার জন্য, তাই। তাই কি? কানের নিচে দিব না একটা, তখন বুঝবি। আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। হুম তা তো জানবেই। তুমি তো একটা। আমি কি? কি আবার? লক্ষ্মী মেয়ে। এবার সত্যি সত্যি লক্ষ্মী মেয়ে হয়ে খাবারটা খেয়ে নাও তো দেখি। কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না। খেতে তো হবেই, না খেলে সুস্থ হবে কি করে? আগে আম্মু আব্বুকে নিয়ে আসো, পরে খাবো। এটা কি ধরনের পাগলামি হচ্ছে রিয়া? কেন? আমি কি করলাম? তুমি জানো না? ওনারা ওনারা কি একটু অসুস্থ? তুমি কি চাও কষ্ট করে এখানে আসুক তারা? তাদের কষ্ট হলে তোমার কষ্ট হবে না? হবে তো। তাহলে বল, কি কবে বাসায় নিয়ে যাবে আমাকে? আগে সুস্থ হও, পরে নিয়ে যাব। আমি সুস্থ হয়ে গেছি, এখনই বাসায় নিয়ে যাও। কতদিন হলো আব্বু আম্মুকে দেখি না, কথা বলি না। তোমার কাছে ফোন আছে না? কেন? আম্মু আব্বুকে কল দাও, কথা বলবো। রায়হান চুপ করে আছে। কি ভাবছো? আব্বু আম্মুর সাথে কথা বলবো তো আমি, ফোনটা দাও। আচ্ছা আমি কল দিচ্ছি। ফোন রিসিভ করছে না তো। আম্মু আব্বু আমার সাথে কথা না বলে কি করে আছে? একবার নিজে থেকে কল দিবে তো দূরের কথা, কল রিসিভই করছে না। বাসায় গিয়ে কথাই বলবো না আমি। আচ্ছা, এইসব কথা পরে হবে। আগে লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নাও। আমি খাবো না, আমি যতক্ষণ না আব্বু আম্মুর সাথে কথা বলতে পারছি। রিয়া, কি ধরনের পাগলামি করছিস তুই? যা বলছি তাই হবে। খাওয়ার পর ওষুধ খেতে হবে তো। যদি আমার একটা কথা রাখো তাহলে খাবো, নয়তো খাবো না। আচ্ছা বল, কি কথা? কালকে আমাকে বাসায় নিয়ে যেতে হবে। ডাক্তার যদি না ছাড়ে তাহলে কিভাবে নিয়ে যাব? এত কিছু জানি না। না নিয়ে গেলে আমি খাবো না। আমার এখানে থাকতে ভালো লাগে না, বুঝো না তুমি? আচ্ছা ডাক্তারের সাথে কথা বলে দেখি কি বলে। না, কালকে নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার তো খেয়ে নে। না আগে প্রমিস করো। প্রমিস। এবার হয়েছে তো? হুম এখন খাইয়ে দাও। রিয়া রিয়া, রায়হান ভাইয়া, আজকে আমি বাসায় চলে যাব তো। তোকে নিতে আসছি। আর কেউ আসেনি? আব্বু আম্মু বড় বাবা বড় মা? না, সবাই বাসায় তোর জন্য অপেক্ষা করতেছে। ওকে তাহলে তাড়াতাড়ি করো। আসতে ব্যথা পাবি তো? পাবো না, যতটুকু অসুস্থ ছিলাম আজ সুস্থ হয়ে গেছি বাসায় যাওয়ার আনন্দে। দেখে নিও, বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে সেই রাগ দেখাবো।
আমার সাথে এতদিন দেখা করবে তো দূরের কথা, একটা বার কথা পর্যন্ত বলেনি ফোনে। রায়হানের মন খারাপ হয়ে যায়। ভাইয়া, তোমার কি হলো আবার? মন খারাপ হলো কেন? কই না তো, আমি বুঝি না ভাবছো? এই দেরি হচ্ছে তো, চল বের হই। কথা ঘোরানোর জন্য বলল। বাসার সবাই কোথায়? আব্বু আম্মু তোমরা কোথায়? এতদিন পর বাসায় আসলাম আর কাউকে দেখছি না। আসলে তোমরা কেউ আমাকে ভালোই বাসো না। রিয়া মা, কেমন আছিস এখন? ভালো আছি বড় মা। তোমরা সবাই এখানে, আব্বু আম্মু কোথায় বলো? আব্বু আম্মু তোমরা আব্বু আম্মুর ছবিতে মালা দেওয়া কেন এইভাবে? মানুষ মারা গেলে তো এইভাবে মালা দেয়। কার এত বড় সাহস যে আমার আব্বু আম্মুর ছবিতে এইভাবে মালা দিছে? রিয়া গিয়ে মালাটা ছিঁড়ে ফেলছে। তোমার সবাই চুপ করে আছো কেন বলো? আমার আব্বু আম্মু কোথায়? কেউ কোনো কথা বলছে না। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমার থেকে কি লুকাচ্ছ বলো? জোরে চিৎকার করে বলছে। একটু শান্ত হ মা, তোর শরীর খারাপ করবে তো। আমি শান্ত হব না, আগে বলো আব্বু আম্মু কোথায়? ছোট মা, ছোট বাবা আর নেই রিয়া। নেই মানেটা কি? মানে আমাদের সবাইকে রেখে পরপারে চলে গেছে? না, তোমার এত সাহস হয় কি করে আমার আব্বু আম্মুকে নিয়ে এসব বলার? এটাই সত্যি রিয়া, এইটাই মেনে নিতে হবে। কান্না করতে করতে রায়হান বলল। না, এটা হতে পারে না। আর আমিও এটা মেনে নিতে বলার আগেই অজ্ঞান হয়ে গেল। রিয়া, রায়হান এইটা কি করলি তুই? কেন বলে দিলি? মা আজ হোক বা কাল হোক সত্যি তো জানবে আর এটাই ওর মেনে নিতে হবে। কিন্তু এখন রিয়ার এই অবস্থায় কি করব? মা তুমি চিন্তা করো না, আমি ওরে উপরে নিয়ে শুয়ে দিচ্ছি। আর বাবা তুমি ডাক্তারকে কল দাও। রায়হান রিয়াকে কোলে নিয়ে উপরে রিয়ার রুমে শুয়ে দিল। ডাক্তার এসে রিয়াকে দেখে ওষুধ দিয়ে গেল, সাথে ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে গেল। কিছুক্ষণ পর রিয়া চোখ মেলে তাকাতে দেখলো রিয়ার পাশে রায়হানের মা বাবা বসে আছে। রিয়া, তোর কষ্ট হচ্ছে? তোমরা কেন আমাকে বাঁচালে? আমার আব্বু আম্মুকে বাঁচাতে পারলে না, তাহলে আমাকে কেন বাঁচাইছো? আমার আব্বু আম্মুকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমিও চলে যাব আমার আব্বু আম্মুর কাছে। কান্না করতে করতে রিয়া, কি ধরনের পাগলামি করছিস মা? আমরা তোর কেউ না? এইসব বললে যে আমাদের কত কষ্ট হয় জানিস না? আমি তোর আব্বু আর তোর বড় মা তোর আম্মু। তোরে ছাড়া থাকতে পারবো না আমরা। আমাদের কষ্ট দিতে তোর ভালো লাগে বল? রিয়া কান্না করেই যাচ্ছে, কোনো কথা বলছে না। সারাদিন কিচ্ছু খাসনি, এবার কিছু মুখে দে মা। তোর জন্য আমি তোর পছন্দের খাবার আনিয়েছি রেস্টুরেন্ট থেকে। আমি নিয়ে আসি। সবাই রিয়ার রুম থেকে চলে যায়। আর রায়হানের মা রিয়ার জন্য খাবার নিয়ে আসছিল। রায়হান ওর মায়ের থেকে খাবারটা নিয়ে ওই রিয়াকে খাওয়া আসছে। এসে দেখে রিয়ার রুমের দরজা বন্ধ। রিয়া, দরজাটা খোল। রিয়া, এই রিয়া। রিয়া, দরজাটা খোল। রিয়া, এই রিয়া, কথা বল। তুই ঠিক আছিস তো? দরজা কেন বন্ধ করছিস? কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ থেকে দরজা নক করছে রায়হান। রায়হানের হাত থেকে খাবারটা পড়ে যায় ভয়ে। রায়হানের হাত পা কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এইটা ভেবে আবার তো রিয়া উল্টোপাল্টা কিছু করে বসলো না। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।